আহ গত ক্লাসে আমরা দেখছিলাম ফাইবার মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাথে গিগ পাবলিশ করা দেখাইছিলাম। এখন আপনাদের মোটামুটি গত যে মডিউলটা ছিল আর কি ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি তো লাস্টের থেকে শুরু করছিলাম। লাস্টের দিকে মনে হয় 3টা না 4টে ক্লাস নিচ্ছি। তো ওইটা শেষ, আমরা একটু স্ক্রিনে চলে যাই, দেখি মডিউলটা একটু বের করি। মডিউলটা একটু দেখি কোনটা। এটা আমি ক্লাস নিচ্ছিলাম হচ্ছে আপনাদের এইখান থেকে, ভিডিও। আচ্ছা, ক্লাস নিচ্ছিলাম, এইটুকু ক্লাস নেওয়া হয়েছে। তার মানে আপনাদের কমপ্লিট ওয়ার্ডপ্রেস অনলাইন স্টোর এইটুকু কমপ্লিট, বাট আপনাদের কিছু কিছু জায়গায় হয়তো ইস্যু আছে, বুঝতে পারতেছেন না, বা আমাদের ক্লাসটি 4, 5 আর 6 নাম্বার টপিকের ক্লাস হয় নাই। 4, 5, 6 হয় নাই। শিওর? 4, 5, 6 নম্বর ক্লাস হয় নাই? আচ্ছা। হয়েছিল, অন্য স্যার নিয়েছিল, আব্দুর রহমান স্যার স্যার হয়েছে, নিয়েছিল। হয়েছে স্যার হয়েছে, আব্দুর রহমান স্যারের ক্লাস হয়েছে তো এগুলো। তো সেটাই বলতেছি, এগুলা না হইলে তো আমাকে ওইখান থেকে নিতে বলতো, যার কারণে এগুলো নাকি কমপ্লিট। সো যার কারণে আমি 7 নম্বর থেকে এইটা কমপ্লিট করলাম আর কি। তো এখন এইটার পরে এবার হচ্ছে আপনাদের আর 2, 3টা, 3টা আছে না? ডিজিটাল মার্কেটিং এর আর 3টা টপিক আছে। 3টা টপিকের মধ্যে এখন আছে হচ্ছে আপনার এসিও, আমাদের 36 ব্যাচ। এসিও থেকে শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত যাই। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আসি, বুঝতে পারবেন। ওই 50%, 60% ওরকম কিছু না, হ্যাঁ ফুললি কমপ্লিট করে দিচ্ছি। তারপরে আছে হচ্ছে ফেসবুক অ্যাডস, মিডিয়া বাইং। আমরা এসিও তে মুভ করি, ঠিক আছে? আচ্ছা, এর ক্লাস শুরু করার আগে বলেন যে এসিও সম্পর্কে আইডিয়া, জাস্ট পারেন না বাট আইডিয়া আছে কার কার? এসিও কি বা কিভাবে কাজ করে এ ব্যাপারে কারো আইডিয়া আছে? না স্যার। নো গুগলে এবং স্যার। কোনো কিছু সার্চ করলে সেটা সামনে আগে আসবে, এই টাইপ কিছু। হুম, আর কারো কোনো কিছু? সিইও এর meaning है সার্চ ইঞ্জিন। অপটিমাইজেশন। ওকে, আমরা ধরে নিচ্ছি, সার্চ হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে জানি না এসিও কি, আমরা শিখবো, ঠিক আছে? তো এইটাকেই আমি একটু কাস্টমাইজ করছি, যেন হচ্ছে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, এরকম ভাবে একটু কাস্টমাইজ করছি, ঠিক আছে? সো এইখানেও 8টা ক্লাস আছে, আর এইখানেও 8টা ক্লাস আছে। তো এটা থেকে একটু সুন্দরভাবে এইখানে সাজাইছি, ঠিক আছে, আমার মতো করে। তো আমরা আজকে শিখবো হচ্ছে আসলে এসিও কি, এসিও কিভাবে কাজ করে। এসিও সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই, তারপরে মেইন ক্লাসে চলে যাই, ঠিক আছে? এসিও ফুল মিনিং হচ্ছে যে একটা ভাই বললো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন বলতে হচ্ছে ধরেন কি আছে, গুগল, ইয়াহু, বিং, বাইদু, পিপিলিকা, ডাকডাকো, তো এরকম টাইপের যেসব সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করা। সো আমরা যেহেতু গুগলকে খুব পরিচিত ভাবে, সেক্ষেত্রে আমরা গুগল নিয়ে কাজ করব। আর এসিওটা কাজ করে কিভাবে, ধরেন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস, যে কোনো প্রোডাক্ট হইতে পারে বা যে কোনো সার্ভিস হইতে পারে, সার্চ ইঞ্জিনে, মানে ওই যে যেটা বললাম যে গুগল গুগলে র্যাঙ্ক করানোর যে প্রক্রিয়া, র্যাঙ্ক বলতে আপনি কোনো একটা কিছু লিখে সার্চ দিলেন, ওইখানে দেখবেন যে অনেক ওয়েবসাইট আসবে। যেমন ধরেন যে আমরা লিখলাম হচ্ছে এসইও এক্সপার্ট,
স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। জি। আমরা লিখলাম কি, এসইও এক্সপার্ট লিখলাম, এইখানে দেখেন, এই একটা ওয়েবসাইট, 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 এরকম ভাবে কিন্তু আসতেছে। এবার প্রথমের দিকে যে ওয়েবসাইটটা আছে, এটা কেন প্রথমে থাকলো, এটা কেন দ্বিতীয়তে থাকলো, এটা কেন 3 নম্বরে থাকলো, এটা কেন 4 নম্বরে থাকলো? এই যে র্যাঙ্ক দিচ্ছে, এই র্যাঙ্ক দেওয়ার প্রক্রিয়া এসইও। এই র্যাঙ্কে আমরা কিভাবে প্রথমের দিকে থাকতে পারি সেটা নিয়ে কাজ করা। আমাদের ওই যে প্রথমে বললাম যে কোনো একটা সার্ভিস নিস, আমার সার্ভিস দিয়ে এসইও এক্সপার্ট, তাইলে আমার থাকতে হবে হচ্ছে কোথায়? প্রথমের দিকে থাকতে হবে। আরেকবার লিখছি, আমার থাকতে হবে প্রথমের দিকে, কারণ এসইও সার্ভিস ধরেন এই প্রথমের দিকে থাকতে হবে। তাইলে মানুষ যখন এসইও এক্সপার্ট হায়ার করবে, ধরেন আমার দরকার হচ্ছে বেস্ট এসইও এক্সপার্ট, আমার দরকার বেস্ট এসইও এক্সপার্ট কারণ আমার ওয়েবসাইট এসইও করাবো। সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট যদি প্রথমের দিকে থাকে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা, বেশি। আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অবশ্যই বেশি। আচ্ছা, এই একজন মেসেজ করছে যে আচ্ছা একটু একজনকে একটু ক্লাসের লিঙ্কটা আমি দিয়ে দিই। এসিও তো বুঝতে পারছেন যে কাজ করে কেমনে। আমি যে কোনো জিনিস, আমি ধরেন হচ্ছে আহ বাই টি, আমি ধরেন টি শার্ট কিনবো, ওয়েবসাইট আসছে না, এটা কেন প্রথমে আসলো, এটা দ্বিতীয় আসলো, এটা তৃতীয় আসলো, এটা কি জন্য আসলো, কি সিস্টেমে কাজ করে, এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে এসইও। এই এসইও করছে এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার এসইও, অথবা এখানে যে যেগুলো লেখা সার্চ দিলাম, এটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড, তারপরে হচ্ছে একটা, এই ওয়েবসাইট একটা র্যাঙ্ক করতে হলে বিভিন্ন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। যে আপনি শুধু এই কিওয়ার্ডটা এটার মধ্যে দিয়ে দিবেন, র্যাঙ্ক করে গেলে ওরকমটা না। আমরা জাস্ট খালি কিভাবে কাজ করে এইটা বুঝতেছি, তারপরে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমরা কোনো কিছু লিখে সার্চ দিলে যে 10টা ওয়েবসাইট আসে, কোন ওয়েবসাইটে প্রথম আসে, কোন ওয়েবসাইট দ্বিতীয় আসে, এইটা পরিমাপ করে এসইও। আর এইটা পরিমাপ করার হচ্ছে একক র্যাঙ্কিং ফ্যাক্টর। র্যাঙ্কিং ফ্যাক্টর আছে অনেকগুলো, র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব যে আহ, কোন ফ্যাক্টরে কিভাবে কাজ করে, কোন ফ্যাক্টরে কিভাবে ওয়েবসাইট র্যাঙ্ক হয়। তার মানে আমরা বুঝলাম আমার কোনো সার্ভিস বা প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার যে প্রক্রিয়া, সেটাকে এসইও বলে। এটুকু তো ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা এসইও সম্পর্কে আইডিয়া নিছি যে এসইও কিভাবে কাজ করে বা এসইও জিনিসটা কি। একবার যখন এসইও হয়ে যাবে, মোটামুটি এসইও তো মনে করেন লং টার্ম প্রসেস, একবার যখন এসইও হয়ে যাবে তখন থাকতেইছে, মানে থাকতেইছে, এটা যে ফল হবে, এটা যে 2 নম্বরে যাবে, অনেক দেরিতে যাইতে পারে, আবার ধরেন যে একটু তাড়াতাড়িও যাইতে পারে। এটা কেন যায়, এগুলা নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু যদি ধরেন যে আহ, এখানে কি অ্যাড রান করা আছে, গুগলে আমরা অ্যাড দেখছি না যে অনেক সময় এখানে স্পন্সর শো হয়, জি এখানে স্যার। কিন্তু অনেক সময় স্পন্সর শো হয়। একটা আছে হচ্ছে এসইও, আর একটা আছে হচ্ছে এসইএম, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আমরা ফেসবুকে যখন অ্যাড দেই তখন অ্যাড অথবা স্পন্সর এরকম লেখা থাকে, কিন্তু তো এই ওয়েবসাইটেও অ্যাড রান করা যায়, ওইটাকে বলা হচ্ছে এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন
আমি যখন গুগলকে টাকা দিয়ে অ্যাড রান করবো, তখন বাই টি শার্ট লিখলে, আমার ধরেন একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট কোনো এসইও করা নাই, এখন আমি গুগলকে টাকা দিলাম, বললাম যে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে যেন আমার ওয়েবসাইট আসে প্রথমের দিকে, তখন গুগল টাকা নিয়ে আমাকে এই ওয়েবসাইট প্রথমের দিকে দিয়ে দিবে, আমার যে ওয়েবসাইট। কিন্তু এসইও হচ্ছে ওরকম না, এসইও হচ্ছে অর্গানিক আসে। এসইও অর্গানিক আসে, এই অর্গানিকই আমরা নিয়ে আসবো। কারণ এই গুগল অ্যাডস চালাইতে মোটামুটি ভালো লেভেলের ডলার স্পেন্ড হয় আমাদের। ধরেন এই একটা ওয়েবসাইট, এটা তো বিজনেস করতেছে, এদের দরকার হচ্ছে রেভিনিউ। এখন এই একটা টি শার্ট ধরেন কথার কথা 300 টাকা দিয়ে সেল করলো, এখন আমার যদি মনে করেন যে 200 টাকার অ্যাডই রান করা লাগলো, তাহলে তো লস। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট চায় যে আমার পুরো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করুক, যে এখানে শুধুমাত্র একটা টি শার্ট না, হইতে পারে কোনো একটা ক্যাটাগরি র্যাঙ্ক করবে। এই দেখেন, এখানে দেখেন, এটা কিন্তু ক্যাটাগরি, দেখেন এর মধ্যে যাই, এর মধ্যে আমি যাই, র্যাঙ্ক করছে কিন্তু একটা পেজ, কিন্তু এর মধ্যে দেখেন কতগুলো টি শার্ট। তার মানে আমরা একটা র্যাঙ্ক করা মানে এই এতগুলো টি শার্ট র্যাঙ্ক হচ্ছে। এইখান থেকে ধরেন একটা না একটা তো পছন্দ হবেই, ঠিক আছে? সো এরকম ভাবেই কাজ করে। এখন যে এটা যে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে প্রযোজ্য এটাও না, এটা হইতে পারে সার্ভিস। সার্ভিস মানে ওই যে এসিও এক্সপার্ট, আমি সার্ভিস দিই, আমি এসিও নিয়ে কাজ করি, আমি এসিও সার্ভিস দিই, ঠিক আছে? অথবা আমি কোনো এসিও না, ধরেন আমি ফেসবুক অ্যাড সার্ভিস দিই, অথবা কোনো একটা যে প্লাম্বিং আছে, তারপর রুফ ক্লিনার আছে, এরকম সার্ভিস দিই, যে কোনো কিছু সার্ভিস দিই, বা ইলেকট্রিশিয়ান আছে। সো আমরা চাই যে আমাদের প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক, গুগলে ওই রিলেভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন আমাদের ওয়েবসাইট প্রথমের দিকে আসে। এখন প্রথমের দিকে আসতে হলে কিছু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, ওই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা জানতে পারি, সেই ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা আস্তে 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 উপরের দিকে আসতে থাকবো। এটুকু ক্লিয়ার? না বুঝতে পারলে বললেন, ঠিক আছে? কারণ বুঝতে সমস্যা হইতেই পারে, না বুঝতে পারলে আরো সহজ ভাবে বোঝাবো, ঠিক আছে? ওকে। স্যার আরেকবার বুঝাই স্যার দিলে আমার ভালো একটু হতো। সমস্যা হয়েছে, স্যার একটু বুঝিয়ে দেন আবার। এই তো আমি যেটা বললাম, পাসপোর্ট দিয়ে একটা স্টুডেন্ট ঢুকতে পারতেছে না, একটু আমি বলতেছি তার কি হয়ে গেল। আচ্ছা, স্ক্রিন তো মনে হয় শেয়ার করিনি না? আচ্ছা। আচ্ছা, আমি আরেকবার বলি, হ্যাঁ। এসইও মূলত ওয়েবসাইট নিয়ে কাজ করতে হয়। ওয়েবসাইট বলতে এই যে আসি আপনাদের ওই যে ওয়েবসাইট অপটিমাইজেশন দেখাইছে না, ই কমার্স বা যে কোনো ওয়েবসাইট, এটা হইতে পারে প্রোফিউ ওয়েবসাইট অথবা ই কমার্স ওয়েবসাইট অথবা ব্লগ ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটকে প্রথমের দিকে নিয়ে আসবো। এখন ওয়েবসাইটকে প্রথমে নিয়ে আমরা কেন আসবো? প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা গোল থাকে, যে এই ওয়েবসাইটে এই এই সার্ভিস দেয়। যেমন ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিটি, আপনার ধরেন একটা সার্ভিস দরকার। কি সার্ভিস দরকার? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে কোনো একটা কাজ করায় নেবেন। সেক্ষেত্রে আপনি গুগলে যাবেন, গুগল থেকে এরকম টাইপের কোনো একটা কিছু লিখে সার্চ দিবেন যে আমার এজেন্সি দরকার, ঠিক কিনা? গুগল থেকে আপনি নেবেন, গুগলে সব ওয়েবসাইটের কাজ হয়, ঠিক আছে? আপনারা যে কাজগুলো করবেন, গুগল মানে সার্চ ইঞ্জিন, এখানে সার্চ লিখবেন, ওয়েবসাইট পাবেন। ওয়েবসাইট বলতে যেগুলা প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট, এক একটা ওয়েবসাইট। এখন আমার দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বাংলাদেশের দরকার, আমি বিডি লিখছি। এবার ধরেন আমরা চাই যে
এই একটা ওয়েব এই একটা এজেন্সি ওয়েবসাইট, এই একটা এজেন্সি ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাই। যাওয়ার পরে এইখানে সার্ভিসের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এই ওয়েবসাইটটা বা এই কোম্পানিটা কি কি সার্ভিস দিচ্ছে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছে, এসইও সার্ভিস দিচ্ছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, ব্র্যান্ড ডিজাইন, ইউএক্স ইউআই ডিজাইন, কন্টেন্ট রাইটিং, এগুলো সার্ভিস দিচ্ছে না? সার্ভিস তো দিচ্ছে। তাহলে এদের দরকার যেন আমরা পরিচিত হই, আমাদের খুঁজে মানুষ বের করে এবং আমাদের কাজ দেয়। প্রত্যেকটা এজেন্সির এইটাই কাজ থাকে। এবার আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করছি এইখানে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিটি, এইখান থেকে কিন্তু আমি যে দুইটা ওয়েবসাইট ওপেন করছি, আমি কিন্তু এই যদি 3 নাম্বার পেজেও যাই তাও কিন্তু এজেন্সি ওয়েবসাইট পাবো। যেমন এই একটা এজেন্সি ওয়েবসাইট, দেখেন এটার মধ্যে যাই, এটার মধ্যেও কিন্তু দেখেন কি কি সার্ভিস দিচ্ছে। ই কমার্স, এই যে এসইও সার্ভিস, ই কমার্স এসইও, লোকাল এসইও, এসইও অডিট, তারপরে হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এগুলো সার্ভিস দিচ্ছে না? তাইলে আমরা প্রথম পেজের মধ্যে থেকেও প্রথম পেজের মধ্যে থেকেও পাইলাম এজেন্সি টাইপের ওয়েবসাইট, 3 নাম্বার পেজের মধ্যে থেকেও পাইছি এজেন্সি টাইপের ওয়েবসাইট। এইবার বলেন যে আসলে মানুষ যখন আপনারা কোনো কিছু লিখে সার্চ দেন, আপনারা কি সরাসরি 3 নাম্বার পেজে গিয়ে কোনো একটা ওয়েবসাইট ওপেন করেন? করেন না তো। আপনারা না না স্যার। করেন হচ্ছে প্রথম থেকে 2-3টার মধ্যে থেকে আপনারা ওপেন করেন, ঠিক জি কিনা? জি হ্যাঁ। স্যার। সো যারা প্রথমের দিকে থাকে তাদের কিন্তু আপনার হচ্ছে ক্লিক, সেই সব ওয়েবসাইটে ক্লিক করার পসিবিলিটিটা ওই 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজের থেকে অনেকটা বেশি। সো এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করবো, কিওয়ার্ড নিয়ে উদাহরণে 1-2টা ক্লাসও থাকবে। সো এইটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমরা ওয়েবসাইট পাচ্ছি। আর আমাদের গোল থাকবে যে আমরা যেই সার্ভিস দিব বা রিলেভেন্ট কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট যেন প্রথমের দিকে আসে। আমাদের তো আর এজেন্সি ওয়েবসাইট না। আমরা যে ওয়েবসাইট এসইও করব, ধরেন কথার কথা আমাদের এই এজেন্সি টাইপের ওয়েবসাইট না। আমাদের যে টাইপের ওয়েবসাইট, সেই রকম জাতীয় কিছু লিখলে যেন আমাদের ওয়েবসাইট আসে। এই যে প্রথমের দিকে আসলো, আমরা একটা কোনো কিছু লিখে যে এই ওয়েবসাইটটা যে প্রথমের দিকে আসলো, এই প্রথমের দিকে আসতে হইলে এসইও করতে হয়, তাছাড়া ওই 3 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার পেজে পড়ে থাকতে হবে। সো এইটাই কাজ, যেন আমরা আমাদের এই একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে আমরা এসইও করব, যেন যেই কিওয়ার্ড দিয়ে এসইও করি বা এসইও করার অনেক ধাপ আছে, আমরা সবই শিখবো। আমরা যে সিস্টেমে, ধরেন যেই প্রসেসে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই প্রসেসে এসইও করব, ওই প্রসেসটা কমপ্লিটেড পর যেন আমাদের এই ওয়েবসাইট অথবা যে কোনো একটা পেজ প্রথমের দিকে আসে, যেন ওই রিলেটেড কিছু লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা পায় এবং মানুষ এখানে ক্লিক করে, ক্লিক করার পরে এখানে ঢুকে যেন আমাদের সার্ভিসটা কিনতে চায় বা আমাদের সাথে কমিউনিকেশন করে। বুঝতে পারছেন? এসইও মানে সোজা কথায় আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে, মানে গুগলে প্রথমের দিকে নিয়ে আসা। কিওয়ার্ড রিসার্চ যখন করব তখন আরেকটু ক্লিয়ার হবেন যে আসলে কেন এই প্রথমের দিকে নিয়ে আসতে হয়। কেন প্রথমের দিকে নিয়ে আসতে হয় বলেও দিছি, যে আমার সার্ভিস যেন মানুষের কাছে পৌঁছায়। মানুষের কাছে পৌঁছালে এই যে আমি যে লিখছি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি, এই কিওয়ার্ড লিখে যে শুধুমাত্র আমি সার্চ দিলাম এরকম না। এই কিওয়ার্ড লিখে, এই কিওয়ার্ডের মান্থলি একটা সার্চ ভলিউম থাকে, যে হয়তো আম, কত আছে আমরা জানি না, আমরা কিভাবে বের করতে হয় সেটাও দেখবো। এই ভলিউম আছে। এখন মানুষ তার এমনিতে এমনিতে সার্চ দেয় না। কোনো কিছু লিখে মানুষ কি এমনি সার্চ দেয়? দরকার হলেই তো সার্চ দেয়। তো কতটুকু দরকার বা কেমন মানুষ এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি বিডি লিখে সার্চ দেয়, আমরা সেটাও বের করা দেখবো। আর মানুষ যদি সার্চ দেয় তাহলে অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটে যাবে বা অবশ্যই তাদের এজেন্সি দরকার। এখন আমার যদি একটা এজেন্সি থাকে, আমি যদি এই প্রথমে এই ওয়েবসাইটটা থাকে, তাহলে আমারও এই ওয়েবসাইটে কয়জন যাবে? আর এই 9 নাম্বার পেজের মধ্যে যায় এই ওয়েবসাইটের মধ্যে কয়জন যাবে বলেন? আমার ওয়েবসাইটে অবশ্যই বেশি যাবে। এটাও কিন্তু সার্ভিস দিচ্ছে, এই দেখেন কত কিছু সার্ভিস দিচ্ছে,
তাহলে প্রথম পেজের মধ্যে আমি যদি থাকি, আমার ক্লিক পেয়ে আমার ওয়েবসাইটে যাওয়ার মানে কাস্টমার বা ভিজিটরের আমার ওয়েবসাইটে যাওয়ার প্রবণতাটা কিন্তু এই পসিবিলিটি দশ বেশি ছিল। 10 নাম্বার পেজের থেকে পসিবিলিটি অনেক বেশি। এখন ধরেন 100 জন আমার ওয়েবসাইটে গেল, 2 জন বা 3 জন বা 5 জন কি আমার সার্ভিস কিনবে না বা আমাদের সাথে যোগাযোগ করবে না? অবশ্যই করবে। যতটা না করবে এই 10 নাম্বার পেজের ওয়েবসাইটের মধ্যে গিয়ে। যার কারণেই এটা শুধুমাত্র আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই একটা ওয়েবসাইট মানে এই একটা কি বলে এই একটা কিওয়ার্ড দিয়ে দেখালাম। কিন্তু দেশের বাইরে প্রত্যেকটা আমার হসপিটাল নিয়ে কাজ আছে, তারপরে হচ্ছে কি বলে যে কি কি বললাম, টেকনিশিয়ান নিয়ে কাজ ওয়েবসাইট বানানো আছে, তারপরে হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে করা আছে, আবার লোকাল ধরেন কোনো একটা স্টোর, এই যে লোকাল এসইও নিয়ে কাজ করা হয়। তারপরে হচ্ছে ধরেন আমি এই জায়গাতে আছি, ধরেন আমি উত্তরাতে আছি, এখন আমি অনেক সময় সার্চ দেই না যে ধরেন আমি একটা সেলুনে যাব বা সেলুন নিয়ার মি এরকম লিখে সার্চ দিলে কোন সেলুন আমার আশেপাশে আছে এগুলো দেখা যায় না, তাহলে আমার জন্য সুবিধা হয়। সো এই জন্যই মানুষ মনে করেন সার্চ দেয়, আর প্রথমের দিকে যেটা থাকে সেটার মধ্যেই মানুষজন ল্যান্ড করে। বুঝতে পারছেন এসইও কেন করা হয়? কারণ সার্ভিস সেল করতেছে। আমি যদি টাকা দিয়ে প্রথমের দিকে থাকি, টাকা দিয়ে যদি প্রথমের দিকে থাকি, সেক্ষেত্রে তো আমার টাকা ফুরায় গেলে এই ওয়েবসাইটকে আর খুঁজেই পাওয়া যাবে না। আর যদি এসইও তে র্যাঙ্ক করি, তাহলে মনে করেন সাস্টেনেবলটা হচ্ছে থাকবে অনেক দিন যাবত পর্যন্ত। দেখেন আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছি এখন পর্যন্ত, অনেক দিন আগে, মোটামুটি 1-1.5 বছর 2 বছর আগে। ওই ওয়েবসাইটের লক্ষ্য কি ছিল? ওরা কিন্তু ফেসবুকে অ্যাডস চালায়। ওই ওয়েবসাইটের লক্ষ্য ছিল যে তারা ই কমার্স ওয়েবসাইট বানায় দেয়। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ই কমার্স ওয়েবসাইট তো বুঝি, যেসব ওয়েবসাইটের মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, সোজা কথা। প্রোডাক্ট যারা সেল করে ওইসব ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এখন ধরেন তারা কাজ করে কি, ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দেয়। ওদের মেইন সার্ভিস হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দেওয়া। এখন আমি কোনো কিছুই জানি না, আমি ধরেন এজ এ কাস্টমার আমি কোনো কিছুই জানি না, আমার দরকার যারা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দেয় তাদের দরকার। তাদের ধরেন আমি ফেসবুকের কথা বলতেছি না, কারণ ফেসবুকেও সার্ভিস দেয় আবার ওয়েবসাইটেও সার্ভিস আছে। এখন ধরেন আমি ওয়েবসাইটে এসে খুঁজবো যে হচ্ছে যারা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দেয়, আমার তাদের দরকার, তাদের সাথে আমি যোগাযোগ করব এবং তাদের কাছ থেকে আমি ই কমার্স ওয়েবসাইটটা তৈরি করে নিব। তাহলে আমি কি লিখে সার্চ দিতে পারি? যে ই কমার্স ওয়েবসাইট বিল্ডার, তাই না? ই কমার্স ওয়েবসাইট বিল্ডার। দেখেন আপনার যে সার্ভিস আছে, সার্ভিসের সাথে কিন্তু কিওয়ার্ডটা মিল আছে। ই কমার্স ওয়েবসাইট বিল্ড করে দেন, আমি লিখলাম যে ই কমার্স ওয়েবসাইট বিল্ডার, কিন্তু এখানে আবার কাহিনী আছে। কাহিনীটা কি? এটাই হচ্ছে আমার দরকার হচ্ছে বাংলাদেশ। এখন আমি শুধুমাত্র যদি বিল্ডার দিয়ে, হয়তো বা এখানে আসবে কিনা জানি না, এখানে বিদেশি ওয়েবসাইটও কিছু চলে আসছে। আমি যেহেতু বাংলাদেশ বেস র্যাঙ্ক করানো হয়েছে ইনবিডি, আমার ধরেন বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইট যারা তৈরি করে দেয় তাদের দরকার। এখন ধরেন এইখানে যে এগুলান আসছে, এই জোহোর তো মনে করেন সেই ডলার পেমেন্ট করতে হয়। তারপরে এটাকে তো ডলার পেমেন্ট করতে হয়। তো আমি দরকার হচ্ছে বাংলাদেশে যারা কাজ করে আমাদের তাদের দরকার, কারণ আমার বাংলাদেশে টাকা দিয়ে তাদের কাছ থেকে কাজ করে নিতে পারি। এই দেখেন এই প্রথমে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি। এবার এই ওয়েবসাইটের মধ্যে আমি যদি যাই, এগুলাম যা লেখা দেখতেছেন সব আমার লেখা। এনারা কি করে? The most popular e-commerce website builder platform in Bangladesh. Easily create your online store in just 1 minute. আমরা শপিফাই এর নাম শুনছি। শপিফাই যেমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আমরা রেজিস্ট্রেশন করে একটা ওয়েবসাইট পাই, মান্থলি বেসিসে তাদেরকে ডলার স্পেন্ড করি। তো এখানে আমরা প্রতি মাসে কিছু আহ, টাকা পেমেন্ট করতে হয় আর কি। এই একটা অ্যামাউন্ট এদের হচ্ছে প্রতি মান্থলি পেমেন্ট করতে হয়। এখন আমি দেখলাম যে কি কি দিবে। ধরেন ওই ওয়েবসাইটের মধ্যে আসছে আমার দরকার ই কমার্স ওয়েবসাইট যারা বানায় দেয় তাদের দরকার এবং বাংলাদেশি দরকার। সো দেখলাম যে এরা ই কমার্স ওয়েবসাইট বানায় দিচ্ছে, এই টাকা, এই টাকার মধ্যে এই ফ্যাসিলিটি দিবে। সো আমি যদি হয় তাহলে স্টার্ট নাও অথবা বাই নাও, যেটাই করে করলাম। দেখেন, তার মানে আমার মতো এরকম অনেক কাস্টমার আছে যে এই কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে
এমনকি এই প্রথমের দিকে যেসব ওয়েবসাইট পাচ্ছে সেই সব ওয়েবসাইটের মধ্যে গিয়ে তারা যোগাযোগ করতেছে। এই জন্যই মূলত এসইও করতে হয়। এবার বোঝেন নাই কি সেটা বলা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার তো আপনি একা বললেন। জি স্যার, বুঝেছি এবার। জি স্যার। জি জি বুঝতে পারছি। বুঝে দিচ্ছেন না না বুঝে দিচ্ছেন আল্লাহ জানে। আচ্ছা, সোজা হিসাব। আমার একটা সার্ভিস সার্ভিস রিলেটেড ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট যেন প্রথমে আসে, এই লক্ষ্যে আমার কাজ করতে হবে ওয়েবসাইটের মধ্যে, যেন প্রথমের দিকে আসুক। অত বোঝাও লাগবে না। ধরেন আপনাকে কাজ দিবে যে আমার ওয়েবসাইট যেন এই লিখে সার্চ দিলে প্রথমের দিকে আসে, আপনি নিয়ে এসে দিতে হবে, এরকম কাজ পাবেন। আরো সিম্পল হিসাব। তখন আপনার কাজ করতে হবে, আপনাকে সেই কাজটাই শেখাবো, ঠিক আছে? ওকে। এবার এসইও আমরা জানলাম এসইও কি, এসইওর ক্যারিয়ার কি আপনার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পার্ট আছে, যেমন হচ্ছে আপনার এসইও আছে, এসইএম আছে, তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিছু আছে, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন। তো এই সব কিছু মিলিয়ে ধরেন ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আর ডিজিটাল মার্কেটিং বলতে হচ্ছে ধরেন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে সেল করার পদ্ধতি যেটা, সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর যতগুলো পার্ট আছে তার মধ্যে সব থেকে বেশি এখন পর্যন্ত ডিমান্ডেবল পার্ট হচ্ছে এসইও। এসইও অনেক লং টার্ম একটা প্রসেস। আপনি চাইলে একদিনের মধ্যে আপনার ওয়েবসাইটকে প্রথমের দিকে নিয়ে আসতে পারবেন না। এমনও কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে আপনার বছরের পর বছর সময় লেগে যাইতে পারে। আবার এমনও কিওয়ার্ড আছে আপনি 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারবেন। সো এসিও এসিওর কেরিয়ারের কথা যদি বলি, আমি এই ধরেন যে প্রথম থেকে এসিও নিয়ে কাজ করি আর কি। মানে জবের কথা যদি বলি, আমি ধরেন এসিও এক্সপার্ট বা এসিও স্পেশালিস্ট হিসেবেই জব করি। এর আগে ওই যে যেটাতে দেখালাম না, আগে ওইটাতে জব করতাম। মানে এই যে যে ই কমার্স ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্ম যেটা। আর এখন করি হচ্ছে আলাদা একটা সফটওয়্যার কোম্পানিতে। এখানে এসিও নিয়ে কাজ করা হয়, কারণ তারা এরকম অনেক আছে। মনে করেন যে এখন তো যতগুলো সার্কুলার দেখি, ম্যাক্সিমাম সার্কুলারে আপনার হচ্ছে এসইও রিলেটেড জব। যদিও বা এখন এআই এর প্রভাব আসার পরে এসইও তে ধরেন অনেকেই একটু শঙ্কাবোধ করতেছে, বাট এসইও থাকবে। যতদিন সার্চ ইঞ্জিন আছে ততদিন থাকবে। অনেকে আবার মনে করতে পারেন যে আহ, আমি তো কোনো কিছু সার্চ দিলে এখন এআই আমাকে উত্তর দেয়। এখন এআই কিন্তু আবার আপনার যেই তথ্যটা কালেক্ট করে সেই তথ্যটা নেয় কিন্তু আবার ওয়েবসাইট থেকে, ঠিক আছে? মানে কোনো একটা তথ্য দিলে আপনাকে যদি কোনো কিছু নাও লিখে দেয়, আপনি যদি এআই কে জিজ্ঞেস করেন যে এই তথ্যটা পাইছেন এটা কিসের উপর ভিত্তি করে বা কই থেকে নিছেন, তখন দেখবেন যে ওয়েবসাইটেরই লিঙ্ক দিয়ে দিচ্ছে আপনাকে যে এই ওয়েবসাইটে পাইছি। সো ওয়েবসাইট থাকবেই, এটার কোনো বিকল্প নাই। সো এসিওর ক্যারিয়ার যে আহ, সামনে আহ, ক্ষতিগ্রস্ত হবে ওরকম কিছু না। ইফেক্ট সব ইন্ডাস্ট্রিতেই পড়ছে এআই আসার পরে। ইফেক্ট সব ইন্ডাস্ট্রিতে পড়ছে। আপনার ভিডিও এডিটিং এ ইফেক্ট পড়ছে। তারপরে হচ্ছে ইমেজ, তো এখন এক ক্লিকে ইমেজ তৈরি করে দিচ্ছে এআই। তারপরে হচ্ছে আপনার ভিডিও এডিটিং করে দিচ্ছে স্যার ওই যে গানও তো স্যার বানাই ফেলছে স্যার এই আইডিয়া। এআই দিয়ে সব। হ্যাঁ, ইমেজ জেনারেট করে দিচ্ছে, তারপরে ভিডিও বানায় দিচ্ছে, তারপরে কোড লিখে দিচ্ছে। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে না, কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হইলে আমাদের একটু প্রো লেভেলেরই হইতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে সাথে। যেহেতু বিস্তার বেশি করতেছে কিন্তু আবার কিন্তু কাজও বাড়তেছে। কারণ আগে মনে করেন যে অনলাইনে কেমন প্রোডাক্ট সেল হইতো বা অনলাইন বিজনেস যতজন না করতো, এখন কিন্তু অনেক বেশি করে। So, কাজও বাড়তেছে, আবার
মার্কেটাররাও বাড়তেছে, ডিমান্ড বাড়তেছে থাকবে ইনশাআল্লাহ। এবার আমরা সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, বেসিক কিওয়ার্ড রিসার্চ, ওকে আমরা এটা সার্চ ইন্টেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি, তারপরে হচ্ছে কিওয়ার্ড, তারপর বেসিক সার্চ। ওকে, অলরেডি এর মধ্যে বেসিক সার্চ আমরা দেখায় ফেলছি। এইবার হচ্ছে আমরা একটু ইন্টেন্ট জিনিসটা কি এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। ইন্টেন্ট মানে হচ্ছে ধরেন ওয়ান কাইন্ড অফ উদ্দেশ্য, আমরা কি উদ্দেশ্য কোন পারপাসে সার্চ করতেছি। এখন আমার ই কমার্স ওয়েবসাইট বিল্ডার প্ল্যাটফর্ম দরকার। এবার আমি যদি টি শার্ট লিখে সার্চ করি তাহলে কি এই ওয়েবসাইট থাকবে? যারা টি শার্ট, যেসব ওয়েবসাইটে টি শার্ট সেল করে সেই সব ওয়েবসাইট কিন্তু এই দিক দিয়ে আসবে। বুঝতে পারছেন? আমার উদ্দেশ্য কি সেটার উপর বেস করে আমাকে সার্চ করতে হবে যে আমার আসলে দরকার কি। যেমন এই ওয়েবসাইটের দরকার যেন এমন কোনো কিছু লিখে সার্চ করুক যেন আমাদের এই ওয়েবসাইটটা আসে। এখন যদি টি শার্ট লিখে সার্চ করে যদি এই ওয়েবসাইটটা আসতো তাহলে এই ওয়েবসাইটের কোনো ভ্যালু থাকতো? মানুষ খুঁজতে আসছে হচ্ছে টি শার্ট। এখন আমি যদি ই কমার্স ওয়েবসাইট বিল্ডার পাই, অথবা ধরেন এখানে গ্যাজেটের কোনো আইটেম, গ্যাজেট আইটেম, অথবা ধরেন যে কোনো একটা আইটেম, অন্য কোনো আইটেম, ধরেন ধরেন বেবি ক্লথ বা হচ্ছে ক্লোথিং আইটেম লিখে সার্চ দিলে যদি এই ওয়েবসাইটটা আসতো তাহলে কিন্তু এই ওয়েবসাইটের কোনো ভ্যালু থাকতো না। কারণ এই কিওয়ার্ড লিখে ধরেন কথার কথা এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে। সার্চ ভলিউম কি, যেহেতু এখানে টাইপ অফ কিওয়ার্ড বলা হয়েছে, সার্চ ভলিউম কি, ধরেন সার্চ ভলিউম বের করা যায় যে একটা আমি কিওয়ার্ড লিখলাম, এই কিওয়ার্ড লিখে প্রত্যেক মাসে কতজন মানুষ সার্চ করে। এই কিওয়ার্ড লিখে যদি প্রত্যেক মাসে 100 জন মানুষও সার্চ করে তার মানে এদের দরকার আছে। যেই জিনিস দরকার আছে সেই জিনিস নিয়েই আমরা কাজ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্টেন্ট আছে, ইন্টেন্টের কিছু প্রকারভেদ আছে। কারণ আমি একটা কোনো কিছু লিখে সার্চ দিলাম, এখন ইন্টেন্টের ধরনটা আমি বুঝি না, ইন্টেন্টের ধরন না বুঝলে কিন্তু সার্চ দিয়ে লাভ নেই। সেই ইন্টেন্টের ধরন হচ্ছে এরকম: ইনফরমেশনাল ইন্টেন্ট, ইনফরমেশনাল বলতে হচ্ছে ধরেন কি লিখবো, হোয়াট ইজ এসইও। এবার আমি এই ওয়েবসাইটের মধ্যে গেলাম, এখানে কি কোনো প্রোডাক্ট পাইছি? এখানে কিন্তু কোনো প্রোডাক্ট পাইনি। এখানে আমার দরকার কি এসইও, এসইও কি, এসইও হচ্ছে আমি জানি না, এসইও কিভাবে কাজ করে এটা আমার দরকার। যার কারণে এইখানে দিছে যে এসইও কিভাবে কাজ করে পুরোটা দিয়ে দিছে। এই যে আমরা একটা ইনফরমেশন পাচ্ছি বা তথ্যটা পাচ্ছি, এটাও কিন্তু একটা সার্চ ইন্টেন্টের মধ্যে পড়ে যে আমার দরকারটা কি বা আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য কোনো ইনফরমেশন জানা। সো আপনার ইন্টেন্টের 1 নাম্বার পার্ট হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। তারপরে আছে হচ্ছে ন্যাভিগেশনাল, ন্যাভিগেশনাল ইন্টেন্ট। ন্যাভিগেশনাল ইন্টেন্ট বলতে কি, অনেক সময় আপনারা সার্চ দেন না যে কোনো লোকেশন ধরে যে অমুক জায়গার লোকেশনটা কোথায়, এরকম কোনো কিছু আপনারা ধরেন কথার কথা ঢাকা শহরে অনেক জায়গা চিনেন না, তখন লোকেশন অনলাইন থেকে বের করেন না যে আমি যাব হচ্ছে, ধরেন আমি যাব হচ্ছে মিরপুর, মিরপুর 10, মিরপুর 10 লোকেশন লিখলাম এরকম কিছু একটা। এই যে লোকেশন দিচ্ছে এই একটা কিওয়ার্ডে, এই যে লোকালি এই যে লোকেশন দিচ্ছে যে মিরপুর 10 কোথায় বা কেমনে যাইতে হয়, এই যে ড্রাইভিং ডিরেকশন, অথবা এই যে এখানে গুগল ম্যাপের হয়তো কিছু দিছে কই থেকে যাব। এই যে উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা কাজ করব ওইটাকে ধরে হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ঠিক আছে, ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা অনেক কম ক্ষেত্রে ইউজ করা হয়। আর একটা আছে হচ্ছে কমার্শিয়াল কি ইন্টেন্ট। এই প্রত্যেকটার সাথে কিন্তু
কিওয়ার্ড থাকবে, আর এই সবগুলো মিলেই হচ্ছে ইন্টেন্ট। ওকে, এটা কিন্তু এসেও একটু মানে একবার যে সহজ ওটাও না, আস্তে আস্তে আপনাদের বুঝতে হবে। কমার্শিয়াল ইন্টেন্টটা কেমন? ধরেন যে আপনি আহ কোনো কিছুর ই করতেছেন, কম্পেয়ার করতেছেন ধরেন হচ্ছে আইফোন 60 ভার্সেস আইফোন 15 ধরেন, এই যে দিলাম, দেওয়ার পর এই যে একটা ওয়েবসাইটে গেলাম, আসার পরে এই যে এইখানে কম্পেয়ার করছে না, যে এটার থাকবে 22 ঘন্টা, এটার 22 ঘন্টা, এখানে 12 মেগা, এই যে কম্পেয়ার করছে, এখানে হচ্ছে 16 15 আর হচ্ছে 17 প্রো ম্যাক্স, এই যে কম্পেয়ার করছে। অথবা আপনারা অনেক সময় ধরেন যে বেস্ট কোন মানে কোন একটা প্রোডাক্ট কেনার আগে যে আপনারা সিদ্ধান্ত নেবেন, ধরেন আপনি হচ্ছে আইফোন 16 কিনবেন নাকি হচ্ছে 17 কিনবেন। সো আপনি হয়তো খুব বেশি ভালো বোঝেন না যে আসলে কোনটা কিনবো, আপনি জানেন যে হচ্ছে 16 মনে হয় ভালো হবে, 15 মনে হয় একটু খারাপ হবে। এখন এরকম হইতে পারে যে আপনি 16 কিনবেন নাকি হচ্ছে 15 প্রো ম্যাক্স কিনবেন। ওই সময় কিন্তু আপনি একটু মানে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে 16টা শুধু ভালো নাকি 15 প্রো ম্যাক্সটা ভালো। সো ওই ক্ষেত্রে আপনি ধরেন লিখবেন যে হচ্ছে বেস্ট ফোন বাই ইন 2025, ধরেন কথার কথা। এখন আপনি জানেন না কোন ফোন ভালো, বা আপনি জানতে চান যে আমি বেস্ট ফোন কিনবো, এখন এখানে বেস্ট আইফোন হইতে পারে অথবা যে কোনো কিছু বেস্ট হইতে পারে। আপনি যে একটা প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্টের বেস্ট কোনটা। ওকে, আপনি বেস্ট কোনো কিছু যখন কিনতে চাইবেন তখন কিন্তু কেনার আগে আপনি যাচাই করতেছেন, এই যে যাচাই করার জন্য যে ইন্টেন্ট বা যে কিওয়ার্ডটা কাজ করে, যাচাই করার জন্য আপনি কিন্তু পারচেস করবেন না। যখন পারচেস করবেন তখন লিখবেন ওই যে প্রথমের দিকে লিখছিলাম না যে বাই টি শার্ট, ওইটা কিন্তু হচ্ছে আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড বা ট্রানজেকশনাল ইন্টেন্ট, এরপরেই লিখবো। সো আপনারা কোনো কিছু পারচেস করার আগে যে যাচাই করতে চান, মার্কেট রিসার্চ করতে চান, যেটা লিখে সার্চ করবেন ওইটা হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড বা কমার্শিয়াল ইন্টেন্ট। এইখানে আসার পরে দেখেন, আমরা একটু যে একটা ওয়েবসাইট ওপেন করি, যেমন এটা ওপেন করি। এখানে কি বলছে যে বেস্ট আইফোন প্রাইস ইন 2026। এখানে দেখেন বেস্ট প্রাইস দিয়ে বেস্ট আইফোনের লিস্ট দিছে, যে এগুলো এগুলো আইফোন বেস্ট। অথবা এইখানে এই যে বেস্ট, কোনটা কোনটা বেস্ট এই ব্যাপারে তারা আলোচনা করছে। ঠিক আছে, এখান থেকে যদি দেখতে চান আপনারা দেখতে পাবেন, অ্যাফিলিয়েট করছে আর কি। সো আমরা কোনো কিছু কেনার আগে ওই প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য যেই ইন্টেন্টে কোনো কিছু লিখে সার্চ দেবো, ওইটা হচ্ছে আপনার কমার্শিয়াল ইন্টেন্ট। এরপরে হচ্ছে আপনার ট্রানজেকশনাল ইন্টেন্ট। আমরা তো দেখতেছিলাম নোটপ্যাডের মধ্যে। এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা ইন্টেন্ট। আমরা এখানে লিখতে জিনিসটা খারাপ দেখাবে। হুম। তাহলে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড কেমনে বুঝবো? যে আমাদের কোনো কিছু যদি জানার থাকে, যেমন ধরেন যে হচ্ছে হোয়াট ইজ এস, হোয়াট হোয়াট টাইপের, হোয়াট, তারপর হচ্ছে হাউ, এটা কিভাবে করে, এরকম টাইপের যদি কোনো কিছু লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যদি কোনো ওয়েবসাইট আসে, এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে হোয়াট হাউ দিয়ে লেখে ওয়েবসাইট প্রথমের দিকে আইসা, তাহলে ওসব ওয়েবসাইট দিয়ে মানে কেন র্যাঙ্ক করায়? ঠিক আছে না? এরকম প্রশ্ন আসতে পারে যে হোয়াট হাউ লিখে সার্চ দিলে আমরা তো এআই কে প্রশ্ন করলেই আমরা পাওয়া যাচ্ছি, তাইলে সেক্ষেত্রে আপনার এই হোয়াট হাউ টাইপের ওয়েবসাইট কেন প্রথমে আসে? হোয়াট হাউ টাইপের ওয়েবসাইট অ্যাফিলিয়েটের জন্য, অথবা ওই যে আপনার গুগল অ্যাডসেন্স নাম শুনছেন কিনা,
আপনার ওয়েবসাইট থেকে কিন্তু ইনকাম করা যায়। ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ যদি হয়, সেক্ষেত্রে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইট যদি প্রথমের দিকে আসে, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি কেউ জাস্ট ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে গেল, জাস্ট খালি কন্টেন্ট যদি নাও পড়ে, জাস্ট স্ক্রল করলে অনেক ওয়েবসাইটে অ্যাড দেখতে পান না, অনেক ওয়েবসাইটে অ্যাড দেখতে পান, যেমন হচ্ছে অনেক ওয়েবসাইটে এরকম অ্যাড আসে, দেখেন পাই না, এই দেখেন, এই যে অ্যাড চলতেছে না, এই যে অ্যাড চলতেছে, আমি যে অ্যাডটা দেখলাম, এই ওয়েবসাইট যার, তার কিন্তু টাকা ইনকাম হচ্ছে, এটা কি জানেন? এই যে, সো হোয়াট হাউ ওয়েবসাইট, এ কিন্তু হচ্ছে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে, দেখেন রিভিউ দিচ্ছে, রিভিউ, প্রোডাক্ট নিয়ে আলোচনা করছে, কিছু নাই, জাস্ট খালি আলোচনা করছে, এইখান থেকে আর্নিং হচ্ছে। সো হোয়াট হাউ, আগে ডিমান্ড অনেক বেশি ছিল, বাট এআই আসার পরে জিরো ক্লিক আমরা সামনে শিখবো, জিরো ক্লিক ফিচার আর কি। যেমন হচ্ছে ধরেন আমরা আরেকটু দেখি, হোয়াট ইজ এসইও লিখে আর একবার সার্চ দিই, এইখানে কিন্তু এসইও কি এভাবে চলে আসছে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অটোমেশন, এটা হচ্ছে ইট ইজ দ্য প্র্যাকটিস অফ ইমপ্রুভিং ওয়েবসাইট টু ইনক্রিজ দ্য ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, এই ওয়েবসাইট ইনক্রিজ হয় আর ভিজিবিলিটি প্রথম পেজে, সিআরপিএস মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে। সো আমি এইখানেই পেয়ে গেলাম যে হচ্ছে এসইও কাকে বলে, তাইলে আমি এই ওয়েবসাইটের মধ্যে কেন ক্লিক করে ঢুকে এখানে করব, ঠিক আছে না? সো এই এআই আসার পরে আপনার এই হোয়াট হাউ টাইপের এগুলো নিয়ে একটু ইম্প্যাক্ট পড়ছে, বাট এই লেখাটার পাশে কিন্তু একটা এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিছে, এখানে যদি আপনার লিঙ্কটা থাকতো, এটুকুতে আমি সন্তুষ্ট না। আমি নিচে স্ক্রল ধরেন করলাম না, এত এত দূর পর্যন্ত আমি আসলাম না, আমি চাই যে এখান থেকে তো আমি সুন্দর একটা রেজাল্ট পাইছি, এইখানে ক্লিক করে এই ওয়েবসাইটের মধ্যে চলে যাই, এখান থেকে আরেকটু বিস্তারিত করে নেই। সো এইটার জন্যও কাজ করা যাইতে পারে, বা এটার জন্য কাজ করা যায়, বুঝতে পারছেন বিষয়টা? একটু জটিল লাগতে পারে নতুন। আহ আর নেভিগেশন হচ্ছে ধরেন আপনারা ওই যে লোকেশন ওয়াইজ আর কি, যেটা নিয়ার মি টাইপের এরকম নেভিগেশন কিওয়ার্ড। কমার্শিয়াল হচ্ছে কোনো একটা কিছু পারচেস করার আগে বেস্ট, তারপরে হচ্ছে এই কম্পেয়ার টাইপের কোনো কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দেই, সেই ক্ষেত্রে কমার্শিয়াল কিওয়ার্ড বা ইন্টেন্টের মধ্যে 3 নম্বরটা কভার করবে। আর ট্রানজেকশনাল হচ্ছে বাই টি শার্ট, বাই টাইপের বাইং ইন্টেন্ট আর কি ফিল আপ হয়, যে কোনো কিছু আমরা পারচেস করব একদম ডিরেক্ট ওই নিশ লিখে সার্চ দিলাম। ধরেন আমি হচ্ছে এসিও, হোয়াট ইজ এসিও না, এখন ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে এসিও সার্ভিস নিবে, বাই এসিও সার্ভিস, অনলাইনটা আমি ধরেন এটাই দিলাম কথার কথা। এবার ধরেন আমরা ফাইবার থেকে এসিও সার্ভিস নিতে পারি, অথবা এই গ্রুপ বাই সার্ভিস থেকে বিভিন্ন টুলস আছে, এই টুলস আমাদের লাগলে নিতে পারি। তারপরে ধরেন যে এসিওর জন্য এরাও সার্ভিস দিচ্ছে, তারপরে এখানে মার্কেট প্লেস আসছে। আমরা একটু ইনভিটি দিই, এখানে যেহেতু ধরেন দেশের বাইরের কিছু ওয়েবসাইট আসছে, সেক্ষেত্রে আমরা একটু বিডি যখন দিলাম, তখন হচ্ছে এই যে কোম্পানি চলে আসছে আমাদের সার্ভিস দেওয়ার জন্য, এই যে সব হচ্ছে এজেন্সি, তারপরে হচ্ছে সব চলে আসছে। এখানে আমরা এসব ওয়েবসাইট ওপেন করলাম, এখান থেকে আমরা চাইলে এসইও সার্ভিস নিতে পারি। এই যে বাইং ইন্টেন্ট ফিল আপ করলো, এটা হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড বা বাইং ইন্টেন্ট, বুঝতে পারছেন? আমরা 4 রকমের ইন্টেন্ট শিখলাম, 4 রকমের ইন্টেন্ট শিখলাম, একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট, আর একটা হচ্ছে নাভিগেশনাল ইন্টেন্ট বা কিওয়ার্ড, আর একটা হচ্ছে কমার্শিয়াল, আর একটা হচ্ছে ট্রানজেকশনাল।
এইটুকুতে মোটামুটি বুঝতে পারছি তো নাকি? সামনে যখন স্টেপ বাই স্টেপ আগাবো তখন আসলে আরেকটু ক্লিয়ার হবে। মোটামুটি বুঝতে পারতেছেন নাকি কোনো একটা পার্ট বোঝেন নাই ওইটা বলেন। এইটুকুর মধ্যে কোনো একটা জায়গা বোঝেন নাই ওইটা বলেন। স্যার নেভিগেশন ওইটা। নেভিগেশনাল হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম না যে আমি উত্তরাতে থাকি, আমার দরকার হচ্ছে একটা সেলন, সেলন নিয়ার মি, অথবা ধরেন হচ্ছে সেলন, সেলন বানান ঠিক আছে নাকি আল্লাহ জানে, SALON, সেলন নিয়ার মি। এই যে চলে আসলো না, এই যে সেলন, তো এটাও তো দরকার, এগুলো তো লোকাল ইস্যুর মধ্যে পড়ে। এই যে আসছে এটা, আমি আর একটা বোঝাই, আমার প্রোফাইলটাই বোঝাই, এসিও এক্সপার্ট ইন ঢাকা, ঢাকার মধ্যে এসিও এক্সপার্ট, এটা ধরেন হচ্ছে উত্তরা লিখলাম, আমি ঢাকার মধ্যে লিখলাম। তো এইখানে যে আসছে না, যে এটা যে আমার নাম আসছে, এটা একটা এসিও করে, তারপরে এই একটা এসিও করে, এই একটা কোম্পানি এসিও করে, এখানে দিলে হচ্ছে এখান থেকে যে আরো আসতেছে, এই যে এসিও করে, এই যে এসিও করে, এসিও করে, এটাও তো আসতে হবে। সো এরকম টাইপের, বুঝছেন? এটা হচ্ছে লোকাল এসিওর একটা পার্ট, লোকাল এসিওর মধ্যে থেকে আমরা শিখবো। লোকাল এসিও আপনাদের আছে কিনা, মডিউল বানাইছে। আচ্ছা, লোকাল এসিও নিয়ে আমি একটা দুইটা আহ, এখানে কোনটা জানো, এখানে মনে হয় লোকাল এসিও নিয়ে লিখছিলাম, অপেজ অ্যান্ড লোকাল এসিও ক্লাস। এটা একটা বড় একটা পার্ট, আপনারা একটু কষ্ট করে শিখতেই হবে আপনাদের। বেসিক কিওয়ার্ড অলরেডি মনে করেন দেখানো হয়েছে, কিন্তু এবার কিওয়ার্ড রিসার্চের, আচ্ছা আমি একটু নেক্সট ক্লাসে দেখি, সময় তো নাই। নয়তো আরেকটু দেখানো যাইতো আসলে কিওয়ার্ড রিসার্চ, আমরা যে কিওয়ার্ড লিখলাম আসলে কিসের উপর ভিত্তি করে কিওয়ার্ড লিখলাম, আর আমরা যখন এসইও করব সেই ক্ষেত্রে ওই কিওয়ার্ড নেওয়া যাবে কিনা। আমি ধরেন কথার কথা ওই যে আহ, আমার একটা ওয়েবসাইট আছে, আমি এসইও সার্ভিস হচ্ছে প্রোভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে যেটা লিখে সার্চ করলাম আসলে এটা নেওয়া যাবে কিনা, বা এটা নিয়ে আসলে মাসে মানুষ সার্চ করে কিনা। যদি মানুষ সার্চ না করে তাহলে সেই ক্ষেত্রে তো আর আমার এই কিওয়ার্ডটা নিয়ে লাভ নাই। এই কিওয়ার্ডটা নিলে আমি কখনোই র্যাঙ্ক করতে পারবো না, কারণ এই কিওয়ার্ড নিয়ে মানুষ সার্চ দেয় না, তাহলে আমার ওয়েবসাইট পাবে কেমনে? এখন কথার কথা, যে সার্চ যদি না দেয় তাহলে এগুলা আসলো কেমনে? আপনি যেটাই লেখেন, আপনি যদি মনে করেন এখানে একটা এরকম লেখেও যদি সার্চ দেন তাও ওয়েবসাইট আসবে, তাও ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এখন এই লেখে সার্চ দিলে এগুলা আসতেছে কেন, এটার পেছনে অনেক কাহিনী আছে। সো এসিও তো আসলে একদিনের ব্যাপার না, এখানে আস্তে আস্তে মনে করেন যে শিখতে পারবে। এখন আমাদের দরকার, আমরা যেগুলো হচ্ছে মেইন পার্ট, যেমন হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে ওয়ান পেজ অফ পেজ, সাথে আমরা টেকনিক্যাল কিছু জিনিস দেখবো। আর আমাদের এসইওর আগে গোলটা ঠিক করবেন, যে এসইও আমরা কেন করব, বা কোন ওয়েবসাইটের জন্য করব, বা এসইও কিভাবে কাজ করে, এইটুকু জাস্ট জানবেন, বাকিটুকু হয়ে যাবে, সমস্যা নেই। এইটুকু আশা করি জানতে পারছেন। আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা যদি ক্লাস নেওয়া যায়, মোটামুটি ধরেন যে আইডিয়া পাবেন, ভালোই আইডিয়া পাবেন। যেমন ধরেন হচ্ছে এখানে আমার কোনো টুলস টুলস আছে নাকি, ধরেন হচ্ছে আমরা এই একটা ওয়েবসাইটে গেলাম, দেখলাম হচ্ছে টি শার্ট, ঠিক আছে, টি শার্ট লিখে আমরা সার্চ দিলাম,
আর একটা ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে। ধরেন আমরা এখান থেকে কোন লোকেশনের জন্য কাজ করব। আমরা ধরেন হচ্ছে এখানে বাংলাদেশের জন্য আমরা বাংলাদেশের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। আসলে আইডিয়া দিচ্ছি। এবার দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড আছে না, অনেক কিওয়ার্ড আছে, এর নেক্সট করতে কত কিওয়ার্ড। এবার এখানে টি শার্ট, টি শার্ট লিখে যদি আমরা এখানে একটা সার্চ দেই, তারপরে এইটা লিখে যদি হচ্ছে সার্চ দেই, তারপরে হচ্ছে ধরেন এইটা লিখে যদি সার্চ দেই, পোলো টি শার্ট ওইটা। দেখেন আমরা সার্চ করলাম, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটা আলাদা আলাদা একটা ইন্টারফেস, আলাদা আলাদা লাগে না? একটা নিচে স্ক্রল যদি নাও করি একটু আলাদা আলাদা লাগে তো, আলাদা আলাদা লাগে। এখন আমাদের এই কিওয়ার্ড গুলো বুঝেন, আমাদের এই কিওয়ার্ড গুলো অপটিমাইজ করতে হয় কোথায়? ওয়েবসাইটের ভেতরে গিয়ে। এবার আমি যে এই কিওয়ার্ডটা নিয়েই ওয়েবসাইটের ভিতরে ঢুকাবো, আমি চাইলে কিন্তু পারবো না। কেন পারবো না? কারণ আমার ডোমেইনের যে অথরিটি, ডোমেইনের অথরিটি আছে, ওটা আমরা শিখবো, সামনে শিখবো। ডোমেইন অথরিটি বা ডিএ, ডোমেইন অথরিটি কি বা পেজ অথরিটি কি, এগুলো আমি হচ্ছে শিখবো। আমি চাইলেই এই এই কিওয়ার্ডটা নিয়ে আমার ওয়েবসাইটে বসাতে পারবো না, বা এই কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইটে বসাতে পারবো না। তাহলে এতগুলো কিওয়ার্ডের মধ্যে আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব? আমার একটা নতুন ওয়েবসাইট, কথা বলছেন, আমার একটা নতুন নতুন ওয়েবসাইট, এই নতুন ওয়েবসাইটে আমি একটা কন্টেন্ট লিখবো। সেই ক্ষেত্রে আমি কোন কিওয়ার্ডটা, এই 10,000 20,000 কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা পিক করে নিয়ে আমার ওয়েবসাইটের মধ্যে, আমার ধরেন যে একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে আমি টি শার্ট সেল করি, ঠিক আছে? আমার মেইন নিশ হচ্ছে টি শার্ট। সো এমন কোনো কিছু লিখে সার্চ করুক যেন আমার ওয়েবসাইটটা প্রথমের দিকে আসে। তাইলে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো, এখন কিন্তু আমরা একটু রিসার্চ পার্টের মধ্যে চলে আসছি। কারণ কিওয়ার্ড যখন রিসার্চ করব সেই ক্ষেত্রে এখানে অনেক কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের হচ্ছে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 49,500। 49,500 জন মানুষ, এটা কিন্তু একদম ফিক্স না, ঠিক আছে? 49,500 মানুষ প্রত্যেক মাসে টি শার্ট লিখে সার্চ করে। তারপরে হচ্ছে এইদিকে না যাই, এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর জন্য, এগুলান বিষয়টা পরে দেখাবো। তো 49,000 মানুষ টি শার্ট লিখে সার্চ করে। এবার এই টি শার্টটা নিয়ে যদি আমার ওয়েবসাইটে বসাই, তাহলে কি আমার ওয়েবসাইট প্রথমের দিকে আসবে? আসবে না কিন্তু। কারণ এই টি শার্ট লিখে যেসব ওয়েবসাইট আছে, টি শার্ট লিখে এই টি শার্টটা লিখলে, এই দেখেন এখানে 49,500 দেখাইছে। সো এই টি শার্ট লিখলে এই যে যে ওয়েবসাইট গুলো না আসছে, এই ওয়েবসাইটের শক্তি বেশি। আমাদের একটা নতুন ওয়েবসাইটের থেকে এইসব ওয়েবসাইটের শক্তি অনেক বেশি। সো শক্তি বলতে ডোমেইন অথরিটি বেশি। ডোমেইন অথরিটি যখন হচ্ছে কোন একটা ডোমেইনের বেশি হয়, ডোমেইন বলতে ওয়েবসাইটের নাম যেটা, সেটাকে ডোমেইন বলে, আপনাদের শিখাইছে মনে হয় ওয়ার্ডপ্রেসে। ধরেন হচ্ছে ফ্যাব্রি লাইফ, এই একটা, এটা একটা ব্র্যান্ড, সেটা হ্যাঁ, এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট না যতটুকু এই কিওয়ার্ড, এই কিওয়ার্ডের হচ্ছে
বিভিন্ন ধরন আছে, যেমন হচ্ছে ধরেন কতটুকু কম্পিটিটিভ, এখানে হচ্ছে কিওয়ার্ডের হচ্ছে ডিফিকাল্টি থাকবে, কিওয়ার্ড ডিফিকাল্টি, তারপরে হচ্ছে ডোমেইন অথরিটি, তারপরে পেজ অথরিটি। এগুলা নিয়ে হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব, এটার মধ্যে আছে। তো এখানে যেমন অ্যাডভান্স কিওয়ার্ড আছে, এই যে কম্পিটিটর কিওয়ার্ড কি, মানে এই ক্লাসে আলোচনা করবো না যেহেতু সময় নেই, 10টা অলরেডি বেজে গেছে ভাই। সো এই কিওয়ার্ড চুজ করতে হয় অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে। সোজা কথা এটুকু মনে রাখেন যে একটা কিওয়ার্ড চুজ করতে হইলে অনেক কিছু দেখতে হয়। আমি চাইলাম এই টি শার্ট লিখে আমার ওয়েবসাইটে বসালাম, সেটার উম, আমি মনে করলাম যে টি শার্ট লিখলে আমার ওয়েবসাইটে এখানে আসবে, ওরকম না। এই কিওয়ার্ড রিসার্চ করতে হয়, রিসার্চ করে বের করতে হয়, বের করতে হয়। হুম। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? এই কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডের মধ্যে থেকে আমরা কোন কিওয়ার্ড বেছে নিব এটা শিখবো। কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট হলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাইতে পারবো। তাহলে আজকে আমরা শিখলাম কি? আজকে আমরা শিখলাম হচ্ছে এসইও কি, এসইও আসলে কিভাবে কাজ করে, আমাদের সার্ভিস বা প্রোডাক্টের জন্য এসইও কেন দরকার। তারপর হচ্ছে কি শিখলাম, সার্চ ইন্টেন্ট শিখলাম, যে কোন ইন্টেন্ট কিভাবে কাজ করে। ইনফরমেশন যদি জানতে চাই তাহলে হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট দিয়ে কাজ করতে হবে। আপনার ওয়েবসাইট যদি মনে হয় আপনার ওয়েবসাইটে এমন এমন যদি হয় যে আপনি জাস্ট খালি ইনফরমেশন ওয়েবসাইটে শেয়ার করতেছেন, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ইনফরমেশনাল টাইপের কোন কোন কিওয়ার্ড আছে সেগুলো আমরা নিতে পারবো বা নিতে হবে। তারপর আপনি যদি চান যে আমি জাস্ট ভার্সেস টাইপ, আমি আমার একটা ওয়েবসাইট আছে সেখানে আমি আমি খালি কম্পারিজন করি, সেই ক্ষেত্রে আপনার ভার্সেস টাইপের কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইটে বসাতে হবে। আপনি যদি চান আপনার ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনার ই কমার্স ওইখানে কি আছে ট্রানজেকশনাল টাইপের কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইটে বসাতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা এই তিনটা মানে চারটা ক্যাটাগরির কিওয়ার্ডে রিসার্চ করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। আমার নেক্সট ক্লাসের জন্য ফোন আসতেছে। আপাতত দেখেন, জিনিসটা আর একটু বোঝেন, ক্লাসটা আর একবার দেখেন, ঠিক আছে? কারো কোনো সমস্যা? মোটামুটি বুঝতে পারছেন? সামনে ক্লাস নিতে নিতে আরো বুঝবেন, সমস্যা নেই। ক্লাসটা করতে কি ওয়েবসাইট লাগবে? ওয়েবসাইট থাকলে ভালো। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডটা পাবো, এটা তো ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে। যখন ওয়ান পেজ এসইও করবে সেক্ষেত্রে আপনাদের লাগবে ওয়েবসাইট, অথবা আপনারা ফ্রি যে ওয়েবসাইট আছে না, প্র্যাকটিস পারপাসে ক্রিয়েট করছেন। ওয়েবসাইটের ক্লাস তো এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, স্যার ওয়েবসাইট ওয়েবসাইটের ক্লাস তো এখনো দেওয়া হয়নি শেষে। নানান ঝামেলা দেখতেছি। এখনো করা হয়নি, ক্লাস তো দেয়নি ওই ভিডিওটা। ওয়েবসাইট বানানোর ভিডিও দেয় নাই? প্রথমে হয়েছে একটা ক্লাসের ওই যে লাস্টে। লাস্ট একটা ক্লাস ছিল ওইটা দেওয়া হয় নাই। এই একটা ক্লাসের মধ্যে তো সব ওয়েবসাইট বানায় এটা না সব কমপ্লিট করা যায়। আচ্ছা, ওই ব্যাপারে আমি দেখতেছি, এটা তো তানভীর ভাইয়ের সাথে কথা বলা লাগবে। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, তারপরে কখন কি লাগবে আমি বলে দেবো, সমস্যা না। আপাতত যেহেতু কিওয়ার্ড রিসার্চ বা এগুলানের কাজ চলতেছে, তো ওয়ান পেজ এসইও আগ পর্যন্ত আপনাদের ওয়েবসাইট লাগবে না। আর ওয়েবসাইটের মধ্যে যায় কোন জায়গায় কি করতে হয়, আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটে দেখাই দিব না, অথবা আপনাদের ওয়েবসাইটে 10 মিনিটের মধ্যে কিভাবে ওয়েবসাইট বানায় সেটাও দেখাই দিব না, ঠিক আছে? বা শুধু বডি সেকশনটা একটু বাকি ছিল, আর অন্য সবকিছু হয়েছে। বোর্ডের সেকশন ওই তো বললাম তো, এক ক্লিকের মধ্যে ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন, সমস্যা নেই, 5 মিনিটের না মধ্যে। ভিডিও দিয়েছে স্যার ভবিষ্যৎ ভালো করে। হবে দেখাই দিলে আবার। আচ্ছা, দেখি ওই ব্যাপারে আসলে আমি এখন কিছু বলতে পারতেছি না, যেহেতু ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আর আমিও নতুন, ঠিক আছে?
সবাই আপাতত থাকেন, আচ্ছা আমার স্যার। আবার আর একটা ক্লাসে হচ্ছে জয়েন দিব। সো আচ্ছা ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েবসাইটে আছে রাজু স্যারের ফুল সেকশনে